নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো কারা এখানে আবেদন জানাতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কি যোগ্যতা কি রয়েছে, তা আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে তার অফিসিয়াল নোটিফিকেশন আমার সামনে দেখতে পাচ্ছেন। এখানে যে সমস্ত শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে তা হলো 1 নম্বর লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে শূন্যপদ রয়েছে সেখানে 16টি শূন্যপদ রয়েছে শুধুমাত্র লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, যেখানে বেতন পেয়ে যাবেন 22,700 থেকে 58,500 টাকা। 22,700 থেকে 58,500 টাকা বেতন পেয়ে যাবেন লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে। ইংলিশ স্টেনোগ্রাফার 2 নম্বর শূন্যপদ, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, যার জন্য শূন্যপদ রয়েছে 9টি। এখানে বেতন পেয়ে যাবেন 32,100 থেকে 82,900 টাকা। 3 নম্বর রয়েছে প্রসেস সার্ভার, প্রসেস সার্ভারের জন্য 3টি শূন্যপদ রয়েছে, বেতন পেয়ে যাবেন 21,000 থেকে 54,000। পরবর্তী শূন্যপদ রয়েছে গ্রুপ ডি, গ্রুপ ডির জন্য 18টি শূন্যপদ রয়েছে। এই 18টি শূন্যপদে বেতন পেয়ে যাবেন 17,000 থেকে 43,600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক, ইংলিশ স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। এরপরের যোগ্যতাগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে বয়স যেটা চেয়েছে সেটা আপনাদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে। যে বয়স চেয়েছে সেটা 35 বছরের মধ্যে। যারা এসসি এসটি আছেন তারা 37 বছর বয়সের মধ্যেই আবেদন করতে পারবেন। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক বা প্রসেস সার্ভার গ্রুপ ডির জন্য আপনারা 40 বছর বয়স 43 বছর বয়স মধ্যে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে পোস্ট হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই ইংলিশ স্টেনোগ্রাফার পাস করে থাকতে হবে মাধ্যমিক। ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং অবশ্যই সার্টিফিকেট বা নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন, নলেজ অফ রাইটিং শর্ট হ্যান্ড এবং শর্ট হ্যান্ড নলেজ থাকতে হবে। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য মিনিমাম স্পিড দরকার 80টি ওয়ার্ড পার মিনিটে এবং শর্ট হ্যান্ডে 30টি ওয়ার্ড পার মিনিটে। টাইপ রাইটিং যেটা ম্যানুস্ক্রিপ্ট সেটা ইংলিশে থাকবে, 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 2 নম্বর শূন্যপদ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে অবশ্যই নলেজ থাকতে হবে ভার্নাকুলার অফ স্টেট, ভার্নাকুলার অফ স্টেটের নলেজ থাকতে হবে। 3 নম্বর শূন্যপদ রয়েছে প্রসেস সার্ভার, প্রসেস সার্ভার পদের জন্য অবশ্যই ক্লাস 8 পাস হলে আবেদন করতে পারবেন। যে কোনো রেকগনাইজ স্কুল বা মাদ্রাসা থেকে 8 পাস করলে আবেদন করতে পারবেন এবং ভার্নাকুলার অফ স্টেট নলেজ থাকতে হবে অবশ্যই। 4 নম্বর হচ্ছে গ্রুপ ডি, গ্রুপ ডি পদের জন্য অবশ্যই ক্লাস 8 পাস থাকতে হবে এবং নলেজ থাকতে হবে ভার্নাকুলার অফ স্টেট। অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে সেটা গ্রুপ ডি পদের ক্ষেত্রে আপনাদের যারা জেনারেল এবং আদার্স আছেন তাদের 700 টাকা আবেদন ফি লাগবে। জেনারেলস এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস 500 টাকা। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য জেনারেলদের 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস 600 টাকা। প্রসেস সার্ভারের জন্য জেনারেলদের 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস 600 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য জেনারেল 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস 600 টাকা। আবেদন আপনাদেরকে পাঠাতে হবে 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে। 28 ফেব্রুয়ারি 2025 আপনাদেরকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন আবেদন করার ক্ষেত্রে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সোজাসুজি এখানে চলে আসবেন, যেখানে দেওয়া আছে কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশন আছে, সেখানে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে কোন পদের জন্য আবেদন করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাপ্লিক্যান্টের ফুল নেম লিখে দিতে হবে, ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল কিনা ইয়েস অথবা নো করবেন। এরপরে আপনার ক্যাটাগরি কী আছে, এসসি এসটি না জেনারেল। তো পরবর্তীকালে সাব ক্যাটাগরি কী আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনার কম্পিউটার সার্টিফিকেট শর্ট হ্যান্ড জানেন কি না, 80টি ওয়ার্ড পার মিনিটে আপনি জানেন কি না। এরপরে আপনার মাধ্যমিক পাস করেছেন কি না, নলেজ অফ ভার্নাকুলার স্টেট রয়েছে কি না, ম্যারিটাল স্ট্যাটাস কী আছে, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, উইডো,
জেন্ডার, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস কনফার্ম করবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং নিচে ক্যাপচা আছে, ক্যাপচা বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপরে লগ ইন করে আপনি পরবর্তীকালে ফর্মটি ফিল আপ করে নেবেন। গ্রুপ ডি সহ বিভিন্ন পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে এইভাবে আপনি আবেদন করে নিন। মাধ্যমিক এই ক্লাস 8 পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন। যারা এখনও জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।